আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আধ্যাত্মিক পরিচয়টা দিন। আমি হোমনা পাক দরবার শরীফ হাজি বাউদ্দিন চার রুহানি ভক্ত ছেলে, পাগল শিশির। আপনার ঘটনাটা শুরু করেন। মূলত ঘটনা ঘটনা তো অনেক, কি বলবো, ঘটনাটা তাও এমন না যে এই ঘটনা আছে এটা কই যেতাম, এটা না, অনেক ঘটনা আমার জিন্দগিতে আমি দেখছি। একটা শুরু করেন। সাক্ষাৎ একটা ঘটনা, যেমন বলি তাহলে অনেক আগের একটা ঘটনা বলি, মোটামুটি আর কি। তখন 94-তে একটা ঘটনা। 94-তে তখন ছিল অনেক কি সর্বদাই থাকতো পাগল হালতে। পাগল হালতে থাকতো মানে একটা ভক্তি, মানে সেজদাগত অবস্থায় সেজা দিত। সেজদা দেওয়া অবস্থায় তো 4 দিন 5 দিন 8 দিন, মানে 1 সপ্তাহ চলে যেত, উঠতো না এক সেজদায়। তো আমাদের হোমনা পাক দরবার শরীফের খাদেমা ছিল গোয়ারি বাঙ্গার, নাম কি? এই নাম রইল, আমার খেয়াল হইতেছে না, হইতেছি। তখন ওনায় বিরক্ত ভাবত যে ওনায় উঠে না, গোসল করে না, খায় না, ব্যবস্থায় না খাওয়া বাদে এই যে ফুরে রয়েছে, এও কি বিছনা না, মাটিতে, শুধু মাটিতে, খালি মাটিতে ফুরে রয়েছে। তো আমার বলতো, আমি অনেক সময় টানতাম অনেকক্ষণ টানতাম, টানার পরে দেখতাম যে কোনো সারা শব্দ নেই। এই যে ফুরে রয়েছে সাজদা অবস্থায়, মানে যে দিক টান দিতাম এদিকে ঘুরতো, ঠিক আছে, মানে উঠতো না, কোনো সারা দিত না। এবার দরিস্তা টানিস্তা বিরক্ত রয়েছে এমনও, মানে কোনো আওয়াজ নাই, মানে এই যে ওনার হালে উনি এই যে পড়ছই, মানে কতক্ষণ টানুন যায় একটা লোক, একজনকে তো বেশিক্ষণ টানা সম্ভব না। তো নিজেই কতক্ষণ চেষ্টা করে ব্যর্থ হিসাবে তাই করতাম। তো এরকম আমার জিন্দগিতেই আমি 8 দিন অবস্থায় দেখছি, দিবারাত্রি 24 ঘন্টা এই হালতরা ছিল, মোটামুটি 8 দিন ছিল। এই টানতাম যায় তো টানলই, মানে যেদিক টানতাম এদিকে ঘুরতো, যখন জোরে টান দিতাম উঠতো না, কথা বলতো না, মানে এই যে ফুরেছে ভরেই থাকতো। তার দিন পরে উনি নিজ ইচ্ছাই উঠতো, ওটার পরে এরকম হালত অনেকবার হয়েছে। এর পাশাপাশি আরেকটা ঘটনা হয়েছে, কিছুদিন পরই তখন আমি আবার আসা যাওয়া করি। তখন কি ছিলাম, এই জায়গায় মুরিদ ছিলাম না, মুরিদ হয়নি, না তখন মুরিদ হয়নি, যাওয়া আসা করি। আমি কিন্তু মোটামুটি 5 বছর চলাফেরা করছি। আপনার শুরুটা কবে থেকে হয়েছিল? 94 থেকে ওনার সাথে আমার সম্পর্ক কেন মোটামুটি শুরু, চলাফেরা আসা যাওয়া করি। তখন 98-তে মুড়ি দিচ্ছি। 98 বন্যার আর কিছুদিন আগে, বন্যার কিছুদিন আগে, হয়তো মাস 2 আগে মুড়ি দিচ্ছি বন্যার 98-তে। 94 ঘটনায় বলি, তখন আমার সাথে আমরা তখন খোলাভাইন, 94-তে তখন খোলাভাইন না, ইয়াং খোলাভাইন, যেন গান বাদ্য হয়, যাই রাত্রে ঘোরাফেরা করি। তখন গোয়ারি ভাঙ্গা গান ছিল ওই দিন। তা আমি, আমার লগে আরেকজন ছিল, ওসমান নামে এক ব্যক্তি আছে, বর্তমানে আছে, হোমনাই বাড়ি দক্ষিণ পাড়া, হোমনা দক্ষিণ পাড়া এখনো আছে, সে আছে। তখন আমি এখন যে যাত্রী ছাউনিটা আছে হোমনা বাস স্ট্যান্ড, যে যাত্রী ছাউনিটা, এই যাত্রী ছাউনিটার যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমি একটা ভিডিও শো চালাইতাম, ছবি দিতাম। ওই সময় তখন ঘুরিয়া গাইয়া রাত্রে ঘুরতাম, গানও গেছি, গানের থেকে ঘুরে আইসি কত, তখন 2:30-3টার দিকে অনুমানিক এই টাইমে আইসি। আওয়ার পরে তো খিদা আইটাম আইসি, রাত্রে সন্ধ্যার পরে ভাত খাইছি। তো ভাত খাওয়ার পর তো আরো এত রাইতেছে ক্ষুদা লেগে থাকা। তখন যে মুকলেস আছে না, মুকলেসের আব্বার একটা দোকান আছিল, টং দোকান, এত দোকান ছিল না উন্নতে, মাত্র বাস স্ট্যান্ড দোকানে ছিল 2টা, একটা ছিল মিটুর আব্বার আর একটা ছিল এই মুকলেসের আব্বা। ওনার নাম, ওনার দোকানদারি করতো, বয়স্ক ছিল, ওনার নাম ছিল আজগর, বয়স্ক, ওনার আবার থাকতো না। তো ওনার ডাকলাম, ডাকার পরে উঠছে, কলা লইলাম, বনরুটি লইলাম,
ওই দিন 2টা বনরুড়ি আর 4টা কলা লইয়া ঘরে গেছি। যে আমার যে ঘরটা এই ঘরের ভিতরে গেছি, যাই আছে দেখতেছি যে পানির একটা জগ আছিল, জগের মধ্যে পানি অনেক পানির হওয়ার পড়েছে। তো পানি দেওয়া খাওয়া যায় না ভিক্ষা, ময়লা পানি। ময়লা পানি ভিক্ষা কি খাওয়া যায়? তো এর ওসমানে দিয়েছি, ওসমান এক কাম করে পানি লুয়ে কয় তুই হয়। তখন এখন যে বাথরুমটা আছে এই বাথরুমের এমন একটা টিউবওয়েল ছিল, 8টা টিউবওয়েল ছিল এই আমাদের দরবারের। তো আমাদের আমি যে এই জায়গাটা যাতে শুনি এন থেকে কাছে হইলো আমার দরবারের টিউবওয়েলটা, এটা একটু দূরে। তো রাত্রের বেলা তখন কইতেছে আরে হুজুর আনতে পানি লই গিয়ে, তখন কিন্তু মুড়ি দুই নেই। তো পানি আনতে আমি গেছি, পানি আনার সময় যখন রাস্তা তুলছি তখন এমন একটা জিগিরের একটা আওয়াজ হইতেছে, মানে মনে হচ্ছে যে শত শত লোক এর মধ্যে জিগির করতেছে। তো অন্যান্য সময় বা খেয়াল করতাম যে জিগির আজকার হইলে বা সোমবার মাহফিল টাফিল হইলে যাইতাম, তা যেদিন ওই দিন সোমবারও না। তো চিন্তা করলাম যে এতলা লোক জিগির করতেছে, আজ যে কি মাহফিল। তো এই টিউবওয়েলটা আবার ছিল ওই আমাদের দরবারটার সাইডই। তখনকার সময় দরবারটা কোন জায়গায় ছিল? দরবারটা ছিল আমাদের হোমনা এই এখন যে পামডা তেল পামডার সাথেই ছিল। হ্যাঁ, তেল পামডার সাথেই ছিল। তখন লম্বা করে দোতলা ঘর ছিল, 3টা রুম ছিল, 3টা রুমের মাধ্যমে। তো যে কথা কইতাছি টিউবওয়েলটা হইলো এই দরজার কাছাকাছি। তখন জিগির আমরা রাস্তা তুইটার পরে জিগিরে হন্তাছি, হ্যাঁ হন্তাছে ওসমানও আমিও কইতাছি কিরে এত লোক জিগির করতেছে ব্যাপারটা কি? মানে আল্লাহ জিগির যে মানে একবার ফাইরা সিরালাই আছে, এত বিকট আওয়াজ হইতাছে যে মনে হচ্ছে অনেক লোকজন একসাথে জড়ো হইয়া তারা জিগির আজকার করতেছে। তো আমি আবার খেয়াল করলাম যে ব্যাপারটা কি, এতলা লোক। আমি গাড়ি ওসমান রাখ টিউবওয়েল চাপ দিচ্ছে, আমি করে আগে দেখি এতলা লোক যদি জিগির করে তো এতলা লোকের জোতা ডিকু লোক যে জোতা দেয় মনে দরকার। আবার হলো বাইরে দরজা দেওয়া, দরজা বন্ধ। তো দরজা দেওয়া বন্ধ এই অবস্থায় তো আশ্চর্য। এটা কেমন লাগতেছে না? তেমনি টিউবওয়েলটা চাপ দিচ্ছে আর এক ঘটনাটা দেখি। তখন দরবার শিখিতেছি। তো এই সময় তো কারেন্ট বিদ্যুৎ ছিল না, এমন না বিদ্যুৎ, এই সময় বিদ্যুৎ ছিল না। তো এই বিদ্যুৎ নাই, শিক্ষা কিছু দিই না, অন্ধকার ভিতরে। তো উনি তখন থাকতো মাঝামাঝি একটা রুম ছিল, এই মাঝামাঝি একটা রুমের মধ্যে উনি একই থাকতো, ওনার সাথে কোনো সময় কোনো লোক সাথে রাখে নাই, একই থাকতো। এই মাঝখানের রুমের এদিক দিয়ে গিয়া এই সিদ্রিদা টিনের সিদ্রিদা গিয়া এই সুইদা দেখতাছি ফাঁকটা। তখন দেখতাছি একটা মোমবাতি জ্বলতেছে। এই আসনটা এখনো আছে আমাদের দরবারে, যে আসনটার মধ্যে একটা মোমবাতি জ্বালানো, এই আসনটা এখনো আছে। এই আসনটার মধ্যে একটা মোমবাতি জ্বলতেছে টিপ টিপ করে, ছোট্ট করে। আর আমাদের হুজুর উনি দেখতেছি যে পাও উপরে লড়ার মধ্যে পাও বান্ধা। আর তখন চুল ছিল অনেক বড় বড়, হ্যাঁ অনেক বড় চুল ছিল, চুলও সুন্দর ছিল। তখন ছাইরা দিয়ে হাত পড়ি সারা একা ওই জিগির কথা আছে, একা ওই এই জিগির হালত একা ওই কিরি। তো হ্যাঁ দেখলো, ওসমানও দেখলো, আমিও দেখলাম। দেওয়ার পরে আমি এক কাম কর, টিউবওয়েলটা পানি মানি নন যেতে, টিউবওয়েল যদি চাপ দিই লোয়া আওয়াজ হইব, তা আওয়াজ হলে হয়তো দেন খেলে সমস্যা হইতে পারে। তো এইটা আবার মনে করছি, তো এটা মনে করে আমি কাজ যাই গিয়া আই হলাম, দেখি আমি চাই হলাম। আইয়া গিয়া ওই আবার ওই বাথরুম যে বর্তমানে এনতে গিয়া পানি আনছি, পানি নিয়ে হ্যাঁ হইতেছে আমি গেছি। ব্যাপারটা কি, ঘটনা কি? জিগির কর দেখলাম একজন, এখন তার কোনো লোক ছিল না, একা জিগির করতেছে। তো এখন তো মনে হচ্ছে যে শত শত লোক জিগির করতেছে, এত আওয়াজ হইলো, এমন এত আওয়াজ সুন্দর, খুব ভালো লাগছে। তখন তো পানি পানি আইনা রাত্রে শুয়ে রইলাম। সকালবেলা এটা আমার আর ইয়া নাই, সকালবেলা উঠতেই আমি আবার চিন্তা করলাম যে তখন আবার ফ্রি না, তখন তো আমি মুড়ি ধুই নেই, তখন তো একটু ফ্রি। তো সকালবেলা উঠতেই তখন আবার মুক্ত পড়াইতো, আরবি এলাকার যত লোক আছে আরবি পড়ায়, হ্যাঁ হুজুর আরবি পড়ায়। তো আমি সকালে উঠতে আবার গেছি, যাওয়ার পর দরজার সামনে গিয়ে দেখতেছি অনেক লোকজন ছাত্ররা পড়াইতেছে না পড়াইতেছে। তা আমি আর কিছু না বলে ওই আমার দেখে কেউ কিছু কইবা, আমি এখন কইতাম না, একটু পরে ঘুম কই আইয়া বসছে। আইয়া যে ব্রিজটা আছে পাম্পের সামনে, যে ব্রিজটা, এই ব্রিজটার পাঙ্কাটার মধ্যে বই রয়েছে। দেখতেছি ছাত্র ছুটি দিলে আমি গেছি গেমে খাওয়াইলে। তখন
ছুটি দিছে, ছাত্র ছুটি দিছে, ছুটি দেওয়ার পরে আমি ঢুকছি। ঢুকার পরে তখন গিয়া দেখতেছি পাখিরা বানতাছে বাজারের উদ্দেশ্যে, বাজারে যাবো, চলে যাবো। তা আমার কাছে কি করবা, তাড়াতাড়ি করে এলো, আমি তো তারা আছে বাজার যাব। আমি বললাম হুজুর আইসি একটা কথা জিগাইতে, মেমন রাত্রে আইছিলাম, আপনার এই হাল দেখলাম, এটা জিগাইতাম আইসি। তুমি কে লেগেছো? আমি পানি নিতাম আইছিলাম। তো পানি নিলা না করে? আমি পানি নেমু লোয়া টিউবওয়েল, এটা তো চাপ দিলে আওয়াজ হইতে পারে, তা আওয়াজ হলে আপনার হয়তো দেন খেলে সমস্যা হইব, এই মনে করে আর পানিটা নিছি না। কয় তুমি পানি না নিয়ে তো ভুল করছো। আমি পানি না নিয়ে ভুল করছি, তা আপনার যে অবস্থা আর ধরেন লোয়ার আওয়াজ হইব যদি আপনার দেনে বাড়ি খায়, যার কারণে পানিটা নিছি না। কয় না তুমি তো বাবা যদি পানি নিতে, তোমার পানি আনতে না জরুরি নেওয়ার দরকার আছে, যে তুমি পানির লেগে আইসো, পানিটা নিলে না করে। তো বললাম যে আপনার এই কারণে নিছি না। পরে বলছে যে যদি কোনো লোক আল্লাহ রাসূলের ধ্যানে মগ্ন থাকে, তখন এই টিউবওয়েল যদি এনে উঠাইও না, ভাঙ্গেও লায়, ঘর দর যদি ভাঙ্গে লায়, তার কোনো ওই সময় হুশ থাকে না। তখন পাগল পাগলই এটা বুঝ দিয়া তখন বলছে যে এই কথাটা তুমি কেউ কাছে বইল না, ঠিক আছে? একটু একটা কথা যেরকম এবছর রমজান মাস হই, তো এবছর রমজান মাস তো আলহামদুলিল্লাহ পুরা মাস তারাবি আমাদের দরবারে আমি তারাবি নামাজ পড়ছি পুরা মাস। ইনশাল্লাহ এবছর কোনো মিস নেই, একদিনও কোনো মিস নেই। তারাবি ইনশাল্লাহ হুমনা পাক দরবার শরীফে আমি পড়ছি। তাই তারাবি নামাজ টামাজ পড়া আইয়া রোজার মাস হই শুয়ে রয়েছি, ঘুমাই রয়েছি, ঘুমাই গেছি গা জিগির আজকার কইরা অনেকক্ষণ ঘুমাই রয়েছি। ঘুমানোর পরে হঠাৎ করে স্বপ্ন দেখতেছি এটা পুলিশ আইছে, এটা মানে উপর ল্যাঙ্কের ওই একটা অফিসার আইছে, আইয়া পরে আমার আবার সালাম দিছে, আইও সালাম দিছে, সালাম দেওয়া আমি সালাম করতে বলেছি, আপনি একটু আসেন। তো ঠিক আছে চলেন। স্বপ্নে গেছি, যাওয়ার পরে মায় লেগে গেল, যাওয়ার পরে বিশাল সুন্দর একটা রুম, বিল্ডিং রুম, বিল্ডিং বিশাল সুন্দর, টাইলস মেস লাগালে একবার সাদা পকপকা। তখন একটা চেয়ার ওই অফিসে যে তার না ফুল চেয়ারটি যে বড়, এমন একটা চেয়ার, খালি একটা চেয়ার, ওই আমার গিয়া বড় করেছে, আপনি চেয়ারত বসেন। তো ঠিক আছে আমি চেয়ারত বসছি, চেয়ারত যখন বসছি, বসার পরে কয় ঠিক আছে আপনি বসেন, আমি আমার কাজ চেষ্টা আমি চলে যাই। ঠিক আছে বসেছি, হঠাৎ করে দেখতেছি কান্নার, অনেক কান্নার আওয়াজ হইতেছে, কান্দাছে কি। তো আমার পিছনে তখন ঘুরে দেখতেছি, ঘুরছি পথেই ঘুরছি, চেয়ার তো ঘুরে চেয়ারটা দিয়ে ঘুরে দেখতেছি আমাদের এই পীর ভাই, অনেক পীর ভাই কান্নাকাটি কথা এমনি কান্দাছে, মানে খালি গড়াই সোদাবানি করতেছে। যেমন আমাদের এই হাসেম ভাই, বাবরখানদের হাসেম ভাই, উনি আমাদের অনেক পীর ভাই ওই কান্না করতেছে, সোদা জোরে পানি করতেছে। তা আমি খালি করেছি, আমি কি আপনারা এই কান্দাছেন কেরে, আপনাকে কি আপনার কান্দেন কেরে, এমনি কেউ কিছু করে সারা নাই, খালি কান্দই। তো কান্দাছে এমনি আমাদের গেছে হুকুম ভাই, হ্যাঁ কোন ভাই গিয়া পরে কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি ফার্স্ট টাইম শুনতাছি, এলা গিয়া লাইলা যে করছে ওইটা আমরা পরে একটা আচ্ছা টিচার আছে টিউশন গেলাম গা, তুই থাক, ঠিক আছে। আর কি রে হ্যাঁ আমরা কান্দলো, আবার এই লাইলা গেল গা, তখন গেছে আবার আমার পরিবার গেছে, যাওয়ার পর মিয়া মিয়া কইরা কান্নাড়ি করে পরে ঠিক আছে তা হওয়া যায় গে। এই কথা সবাই মানে এমন না যে আয়া পড়ো বা তুমি নাই এই ধরনের কথা না, খালি সবাই তা হওয়া আয়া পড়তেছে কই গিয়া বুঝিস লাস্ট পর্যায়ে বাজানো এলো। এমনটা বেশি আইসে তখন আজ যে হাকিকতা ভাঙ্গে দিই, অনলাইনে বোঝাই খুঁজে দিই, আমি হাকিকতা ভাঙ্গে দিই। তখন দেখলাম বাজানে হ্যাঁ মানে পুরো পাগল হালতে ধরে, মানে পাগল হালতে আইসে, আইয়া সাইড হই আমার সামনেই, আমি যখন আসছে বাজার যখন আসছে তখন আমি চেয়ারটা দাঁড়াই দিছি, দাঁড়ানোর পর ওই আমার সামনেই আইয়া তিনটা সাজদা দিছে, তিনটা সাজদা দেওয়ার পরেই উঠছে, সাজা দিয়ে ওই পরে আমার কাছে আইছে, আইয়া
হ্যাঁ, আমার এই বাম সাইডের পিঠ সন্ধিয়া আস্তে করে একটা টোকা দিচ্ছি। টোকা দেওয়ার পর বাবা শেষ, তোমার আর ভয় নাই। হ্যাঁ, আজকে বলে তোমার আর ভয় নাই, শেষ। মানে টোকাটা সাথে লাগবে দেরি। হ্যাঁ, খোদার কসম, মানে টোকাটা লাগবে দেরি, টাচটা লাগবে দেরি। পৃথিবীটা তখন পৃথিবীটা আলো, একদম অলৌকিক আলো হয়ে গেছে, একবার পুরো পৃথিবীর আলো, পুরা নূর নূর, একদম নূর, পুরা হলুদ একটা আলো, হলুদ আলো, মানে লাল আলো না, হলুদ একটা আলো। এমন পৃথিবীটা সাথে টাচটা করার সাথে সাথে মনে আমি দেখতেছি যে পুরো পৃথিবীটা ওই হলুদময় হয়ে গেছে, একদম অলৌকিক। আর বাগান যে অবস্থায় গেছে, কোনো পায়জামাটা ছিল, এই গেঞ্জিটা ওই দিন থেকে আমি, আজকের কথাটা হাকি কথা ভেঙে দিই, ওই দিন থেকে আমি এই গেঞ্জিটা পরি। এর আগে এই গেঞ্জিটা পরতে নেই, এই দিন এই আর পরদিন গিয়ে দুইটা গেঞ্জি আনছি। এই গেঞ্জিটা পরানো, টুপিটা মাথার দেওয়া, টুপি ফাঁকবে ছিল না, টুপিটা মাথার দেওয়া, মানে পুরো পাগল বেশে দৌড়ে গেছে। টাচটা দিয়ে এরপরে বইলা দিয়ে উনি আবার তখন সামনে ভেঙে গেছে, সামনে ভেঙে পুরা আমি কিরি পরে কি জিজ্ঞাসা করছিলেন? না, এখন তো আমি বলা হয় নাই কোনো ব্যাপারেই, তো আমি আর বলি নাই, কারণ বলছে যে যাই দেখো বাবা ভিতরে রাখো, কারো কাছে বুঝলো না। তখন ইনশাল্লাহ উনি তো জানে, উনি তো আমি ওনার সাথে খেলামেলা ওনার জানবে না, ওনার সাথে এত প্রকাশের ইয়ে হয় না, আর খেলামেলা তো ওনার সাথে ওনাই, ওই হিসাবে জাহিরি ব্যাপার বলা হয় নাই, কিন্তু কিন্তু আর কি আছে। এটাই ইদানিং মানে রমজান মাসে লাস্টে, রমজানের লাস্ট এই সময় দেখছি আলহামদুলিল্লাহ। তো স্বপ্নতে টাচটা দিছে। আর এই যে বিষয়টা দেখলাম, তো বাদান নিজে বলছে যে বাবা তুই আজকে মুক্তি, তার কোনো ডর আর ভয় নাই। তো আলহামদুলিল্লাহ। তো এই সময় দেওয়ার পর যাই কিছু আগে মৃত্যু টৃত্যু নিয়ে ভাবতাম বা চিন্তা ভাবনা করতে মরলে হিসেব, তো এখন আর এইটা নিয়ে ইয়া করে আলহামদুলিল্লাহ প্রস্তুত। তো এমনও হইতে পারে আমার দল, আমার হয়তো এমনও আমি ভাইবেনি অনেক সময় যে আমার দল এমন হইতে পারে আমার বিদায় দিচ্ছে, হয়তো কিছুদিন লেগে রাখতেও পারে, এটা ওনার ব্যাপার। যদি রাখে আলহামদুলিল্লাহ, যদি যে রাখা তাও আলহামদুলিল্লাহ, আমার আর কোনো ভয় ভীতি নাই, কারণ বিদায় দিয়ে দিছে। এটা আমি 100%, 100% নিশ্চিত যে অন্যই বিদায় ইনশাল্লাহ হয়ে গেছে, আমার ওই আলামত হয়ে গেছে ইনশাল্লাহ আমার দলের কাছ থেকে আলহামদুলিল্লাহ। কি বলেন? আমাদের মোর্শেদ কেবলার ওনার পীরের দরবার হলো মুরাদনগর ধনিরামপুর। ওই জায়গায় একটা ঘটনা বলি, যেমন আমাদের পীর ভাই দরবারের খাদেম লতিফ পাগল, ওনার বাড়ি তো পুরো ভাড়া। ওনার বাড়ি পূর্বপাড়া। তো ওনায় গেছে ধনিরামপুর, ওই জায়গায় আমরা কিছু হান্ডি বাতিল, কিছু আমাদের কিছু মালামাল আছে, যদি আমরা অনুষ্ঠান যাওয়ার সময় আমরা ব্যবহার করি, তাই হলে আমরা আবার গুছাইয়া ব্যাগ ট্যাগ করে রেখে আই। তো এই জায়গার পাশেই দুইটা মোটামুটি বড় বড় বলার বাসা। তো উনি গেছে, উনি আর দরবারতে বইলা যায় নাই যে বাজার আমি ধনিরামপুর দিতেছি। তো গেছে, যাওয়ার পরে গিয়াতে ওনারও নিয়ত খারাপ না, ভালোই, মানে আমি যতটুকু মনে করি, তো মনে হচ্ছে আমি যখন আইসি একটু ভয় পরিষ্কার করে দিয়া যাই, একটু দুইয়া মুচা দিয়া যায়, হয়তো এই খেলে ওনায় গিয়া এই ব্যাগটা খালি ব্যাগটা গিয়া ধরছে, আর দোনো সাইডের বলার বাসা হমনে ইয়া সারা শরীর। উনি কি খেয়াল করে নাই জিনিসটা, নাকি অন্ধকার ছিল? না, অন্ধকার না তো, হয়তো ওনার ভুল, হয়তো ওনার দয়ালের কাছ থেকে এমন অনুমতি নেয় নাই যে বাজান আমি একটু ভয় পরিষ্কার করে আমি যে যামু গিয়া ভয়। বলার বাসা পরিচয় করতে গেছে না, যেমন আমাদের মাল সাবান আছে এটি একটু দিয়ে মুচা রেখে আইব, এই উদ্দেশ্যে ও নাই গিয়া খালি ব্যাগটা খালি ধরছে। ধরার পরই আর দোনোটা হমনে কামড়ায় সারা ফুলে দিছে। লতিফ ভাই। লতিফ ভাই তনে তেনে আসলো, আসার পরে বললো উনুন ব্যাপার। তো বাদান বলছে যে আপনি এটি ধরলেন কেরে? লতিফ ভাই কি আমাদের পীর ভাই? আমাদের পীর ভাই। তো বলছে যে আপনি এটি ধরতেন কেরে, এটি গিয়ে আপনি ধরতেন গেছে কেরে। তো যাক, এক পর্যায়ে পরের দিনে আবার আমরা অনেক লোক হোমনাথ থেকে গেলাম, বাদান সহ, বাদানের সাথেই আমরা অনেক লোক হোমনাথ থেকে গেছি, প্রায় 8-10 জন লোক হয়ে গেছি। যাওয়ার পরে
তখন বলছে কয় কালখানা বেলে বল্লারে কামড়াইছে লতিফ রে উলাই দিলেছে কামড়াই হ্যাঁ পরে গিয়া বল্লারে কইছে কিরি কালকে আমি কামড়াইলি রে এই কইয়া উনি একটা সোনার যে জারুটা আছে না এটা দিয়ে আপসে করে খালি খালি টান দিছে টান দেওয়ার পরে ইচ্ছা মতো জ্বর ধরে যেমন মুড়ি হলে যে কম আওয়াজ ফুলুর মধ্যে মুড়ির মতো মন আওয়াজ এমনি আমাকে সামনে ও পেন্দ উদা আমি একা নাই মন অনেক লোক ছিল অনেক লোকের সামনে কারা ছিল এরকম মনে আছে না? হ্যাঁ অনেক লোক আছে মোটামুটি ভাবে যেমন আমার খোকন ভাই ছিল তারপরে মুক্তার ভাই ছিল তারপরে আমি ছিলাম মাইনুদ্দিন ছিল অনেক মোটামুটি 10-12 জন লোক আমরা সবার চোখের সামনে? সবাই সামনে ওপেনলি এটা তো আর লুকানো না সকাল টাইমে যাওয়ার পরই 10টার দিকে সকাল যখন টান দিছে এটি আপসে করে এই ফুলের মধ্যে সবটি এমনি ফুইরে এমনি বই রয়েছে যে যেমনি পড়ছে এই অবস্থায় আছে তারা আমরা দাঁড়ানো সামনে কোন ভাই দাঁড়ানো সবাই দাঁড়ানো তখন বলতেছে যে তোমরা কেউ দূরো না হ্যাঁ তোমরা কেউ দূরো না আমি দেখতেছি তো নোনায় ওই যে বেলচা আছে না মালা টোলা জমলে যে ফেলাই দেয় বেলচা এই বেলচা প্লাস্টিকের বেলচাটা লইয়া এই সোনের জারটা দিয়া হুইরা হুইরা এটি সবটি লইলো সামনে দেখতেছি লইতেছে লয়ে নিয়া ওই নদী আছে নদীর পাশে নিয়া ছাড়তাছে উঠবে তঞ্জন হ্যাঁ বেলচা ছাড়ার পরে উইরা যাইতেছে যার যার ভাবে উঠতেছে কিন্তু এন্ন একটা মানে একটা ঠ্যাং ওলারে না একটা ইয়ে ওলারে না পাকা ওলারে না যে অবস্থায় আছে এই অবস্থায় এভাবে উনি একবার না এই যে সরাইতে গিয়া 3 থেকে 4 বার এই বল্লাটি এনতে সরাইতে হয়েছে তো দেখলাম একটা বল্লা এনতে নাকি মানে কারো আক্রমণ করব মানে এটা যে অবস্থা আছে এই অবস্থায় আছে কিন্তু আবার হ্যাঁ নিয়ে যখন সাইডা দেয় বেল সাথে যখন ফালাই দেয় তখন হ্যাঁ তেন আবার উজা যার যার বাবা এবার ওনার ছেড়ে গেল এমন একটা মজা ওপেনই সবার সামনে ঘটনাটা ঘটাইছে আচ্ছা আপনি তো দরবারে অনেকদিন যাবত আছেন আসি মানে আমি প্রায় সময় শুনছি যে অনেকে নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে আপনার সাথে কি ওরকম সাক্ষাৎ হয়েছে? জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে একটু বিস্তারিত বলেন। আমার সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার ইনশাল্লাহ হয়ে গেছে অনেক আগে আমার মুর্শিদের দয়া এটা আমি ভাবি ওপেন এটা আমি অনেক দিন আগে আপনার স্বপ্নটা এই স্বপ্নটা আমার মনে হয় যে আমি যে কালকে দেখছি মনে হয় যে আজকে দেখছি এমন একটা ভাবনা যে এই স্বপ্নটা আমি কোনো সময় বলি না কত বছর আগে দেখছিলেন এই স্বপ্নটা দেখছি এই স্বপ্নটা আমরি দেওয়ার সঠিক জ্ঞানা তারপর স্বপ্নটা দেখছি আজ থেকে 15 থেকে 20 বছর আগে 20 বছর আগে এখনো মনে আছে? এখনো মনে আছে আমার মনে হয় যে স্বপ্নটা আমি এখন দেখছি মানে এখন আমার চোখের সামনে হুবহুব ভাসছে একবার জীবন্ত একবার জীবন্ত তখন আমার স্বপ্নটা হলো এরকম একটা ইয়ার মতো রাস্তা খুব সুন্দর রাস্তা দিয়ে তখন আমি হাঁটতাছি একা হয়ে আমি হাঁটতাছি রাস্তার মাঝে মাঝে দুনো পাশে দই যেমন ফুল বাগান টাগান এরকম সুন্দর দৃশ্য হ্যাঁ তখন হাঁটতাছি আমার কাছে খুব আনন্দ লাগতেছে হাঁটতে যাই খুব ভালো লাগতেছে আমি একা একা হাঁটতাছি হাঁটতে দেখতেছি এক সময় তখন যে এইভাবে হাঁটতাছি আমার আনুমানিক যে ইয়াটা হুবার কি মানে হুবার হুবই তখন যেমন আমি পশ্চিম দিকে তো যেমন পূর্ব দিকে আসতেছি মনেরটা আমার পুরা খেয়াল তখন আমার ডান পাশে একটা গাছটা যেমন খুব সুন্দর জায়গাটা খুব পরিষ্কার আর রাস্তাটা একদম পরিষ্কার একটা পাতা নাই কিছু নেই গাছ রাস্তা অনেক সুন্দর মানে এত সুন্দর জিনিস মানে রাস্তাঘাট আমার লাইফে আর আমি মানে জীবন তো দিই নেই এতই খুব আকর্ষণ তখন আসার পর দিই উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসা অবস্থায় আর 2 জন দাঁড়ানো অবস্থায় তারা গেছে ওনার সাথে কথা বলতেছেন তখন আমি বুঝতেছি তখন আমি আসার পরে একটু কাছাকাছি আসার পরেই দাঁড়াইছি একটা লোক যে হঠাৎ করে আমার তুমি ওনারে চিনো আমি বলছি চিনি আমি তো চিনি নেই আরে কি কও কি বলো তুমি চিনো না উনি তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তখন আমি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি সালাম দিছি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ তো আমার অদম পাপির সালাম উনি গ্রহণ করছে আলহামদুলিল্লাহ আমি নিঃস্বয়ং আমি আমার যে সালাম গ্রহণ করছে আমি নিঃস্বয়ং দেখছি আমার শরীরের পশম প্রতিটা এখনো দাঁড়ায় গেছে ঠিক আছে মানে আমি একদম জীবন্ত এত সুন্দর এত রূপের অধিকারী
হ্যাঁ, লাডি মুবারকটা, পাগড়ি মুবারক, দাড়ি মুবারক, হ্যাঁ, জুব্বা মুবারক, মানে একদম ক্লিয়ার আমার কাছে। আমি এমন না যে গোপন, দেওয়ার পরে যখন সালামটা লওয়ার সাথে সাথেই, সালামের জবাবটা দেওয়ার সাথে সাথে আমার স্বপ্নটা ভেঙে গেছে। মানে এইগুলো আমার হয়তো আমার প্রিয় মুর্শিদের দয়া, হয়তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করাই দিছে হয়তো উনি। আর স্বপ্নের ভিতরে আমি অনেক কিছু বলি না। আমার দয়াল বলছে যে তোমরা কিছু বইলো না, ওপেন করো না, বলি না। যেমন আমার লাইফে এক সময় বলতেছে দরবার গেছে, দরবার কইছি শোন প্রধান কয় ইয়া তো জাহাজ দাইয়ে পড়ছে, কোন কয় তুমি ইয়াত যাও লঞ্চ গাড় দাও, দেখবা বলা বিশাল বড় এক জাহাজ, তাড়াতাড়ি উঠোবা। আমি কই ঠিক আছে ওখান কর পরে আমি গেছি, দৌড়ে গেছি, গেছে এত বড় বিশাল জাহাজ, এটা মানে অনেক বড়, মানে কয়েকতলা জাহাজটা সত্য। আর ইমানদারি, আমি একটা মুসলমান, আমি মরবো, কিন্তু এটা সত্য কাহিনী বলতেছি, আমার স্বপ্নের কাহিনী। তখন গেছি, যাওয়ার পরে আমি গিয়া জাহাজ উঠলাম, উঠার পরে দেখতেছি দৌড়াইতেছি, এত ভালো লাগতেছে, খোলাপানির মতো খুব দৌড়ে গেছে, আর খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। তো এই গুইরা যখন যে ইয়ারা আছে না, মাটিটা আছে না, যে সামনে ইয়ারা যে চলে যা সামনে মাটি বলে, এই সামনে আসছি, আবার পরে এই সামনে মাতৃ মধ্যে বাগান বসে রয়েছে। বসার পরে আমি দেখছি, দেওয়ার পরে যখন আমি দেখছি, দেওয়ার পরে আমি একবার আমি ঘুরতে যাই, যাও এদের বলছে, আমি কথা ঘুরতে যাই, যাও। হ্যাঁ, মুসকেটা আসি দেখ, যাও। তখন আবার গেলাম দৌড়ে, উঠে গিয়া দৌড়াইতে দৌড়াইয়া, মানে খেলাইতেছি, খুব ভালো লাগতেছে, লোক নাই, মানে কোনো লোক নাই, আমি একই মানে খুব মজা করতেছি, খুব ভালো লাগতেছে, কোনো ভয় ভিত্তি করছি না, যেমন খুব একটা আনন্দের মধ্যে উঠেছি আর কি। এত সুন্দর জায়গা, জাহাজ গেছি উপরে গিয়ে দেখতেছি সারেং, হ্যাঁ, আমাদের বাজান সারেং নিজে স্টারিং বেরা সারেং চালাই আছে, কেন গিয়ে দে বাজার নেই। আমি দেখি এটা কি বাজানে, দেখলাম সামনে মাটির নিচে এনে, তো যে মাটির দিয়ে গেছি তখন ছিল পাগড়ি টাগড়ি পরানো ছিল সুন্দর। হ্যাঁ, যখন সারেং অবস্থায় দেখছি, তখন দেখছি যে না, এই টুপিটা মাথায় দেওয়া আছে, সারেং চালাইতেছে, চুল মুখ একটু বড় বড় চুলটি ছেড়ে রাখছে, খুব স্মার্ট লাগাছে, আমার কাছে সুন্দর লাগাছে। পরে দেখা আমার ওই সময় কিছু নেই, খালি একটা মুসকে একটা হাসি দিছে, আমার দেখছি একটা হাসি দিছে। আমি চালাই ইয়া করতেছি, দেখতেছি, দেখো এরকম মানে স্বপ্নে আমার জিন্দগিতে বহুত হয়ে গেছে। ঠিক আছে, অনেকে আমি আরেকবার, যেমন এই রমজান মাসে এই ঘটনাটা বলছি তোমার সাথে বলছি। এই রমজান মাসে, রোজার মাস, এই রমজানে, গত এই গেছে রমজানে, তখন 19 সোজা গেছে গা, 20 সোজা রাত্রে, সিয়ারি খাইলে 20 সোজা, 19 সোজা গেছে, এই 20 সোজা রাত্রে। তখন যে কোনো বিষয় মানে এটা বা ঠিক হয় না, তারপরে বলি আমার দয়াল কিছু বলছে, যা বলছে কিছু চেষ্টা করি, হয়তো মুর্শিদের দেন একটু টাকা বা একটু জিজ্ঞাসা করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় একটু নিয়ে চিন্তা ভাবনা শুয়ে থাকলো করি। আর আমি শুইলে কেউ বলতে পারে না যে ঘুমাই রয়েছি না সজাগ আছি, আমার সাথে যে আছে হ্যাঁ বলতে পারে না যে আমি ঘুমাই আছি না সজাগ আছি, আমারটা বলতেছি আর কি। তো শুয়ে শুয়ে আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়তাছি, মনে মনে পড়তেছি, পড়তে পড়তে তখন দরবারতে তারাবি নামাজ ফিরে আসছি, আসার পরই তো বলতেছে যে ভাত খাও, আমি খাইতাম না। তো এই অবস্থায় শুয়ে উঠছি, শুয়ে জিকির করতেছি, জিকির করার পরে মিলাদ পড়তে আস্তে আস্তে মিলাদরা প্রকাশ হয়ে গেছে, মানে তখন পড়তাম ভিতরে, তখন এটা কি আস্তে করে আস্তে আস্তে বাইরে হয়ে গেছে, আওয়াজ হয়ে গেছে। যখন আওয়াজ হয়েছে তখন আমার যে ওয়াইফ, উনি সজাগ হয়েছে, পরে হয়েছে ভাত খাইলে না। হ্যাঁ, আমি ভাত খামো, এক কাম করো, ভাত ফাঁক করলে ভাত খামো, বাস্তব কাহিনী কিন্তু। তো রাত বাজায় সময় 1টা, কারেন্ট 1টা,
ভাত আছে খাও, আমি কই না এই ভাত খাইতাম না, গরম ভাত পাক করলে খাম, মনে খাইতাম না। তাই আবার উঠছে, উঠার পরে ভাত পাক করছে গেছো। তো এই অবস্থায় যখন উঠছে আমি আবার আস্তে করে চোখটা লাগা অবস্থা। তো ভাত মাত পাক করে আবার করেছে ভাত পাক খাচ্ছি, উঠো ভাত খাও। তাহলে ভাত পাক করাইছি, না খাইলে তো আবার অপরাধী। তো এই অল্প যাই যেরকম খাইছি, ভাত খাওয়ার পরে আবার শুইলাম। হ্যাঁ, শুয়া নিজে নিজে ভিতরে ভিতরে জিজ্ঞাসা করতে করতে ঘুমাই গেছি। ঘুমানোর পরে এই স্বপ্নে দেখতেছি আমি দরবার ঢুকতেছি। ঢুকার পরে যেহেতু আমাদের অফিস সোমবার যে আমাদের মসজিদে যাইতে যে গেটটা, দরজাটা, এই দরজাটার ওই পাশে বাজান একজন, এই পাশে বাজান একজন। আমি তখন এই আমাদের যে মূল গেটটা ঢুকতে দরবারে, ওই গেটের সামনে গেছি। পরে দুজন সামনে আমি তো একবারে হয়েছি, গাড়ি দেখি আমি কিছু কইতে পারতাছি না। আমি যেমন একটা কেমন কেমন যেমন একটা নার্ভাস ফিল করতেছি, কারে ধরি ঠিক বলি। তখন দুজনে মুসকি মুসকি হাসতেছে আমার দিকে, দুজনে হাসতেছে, মুসকি মুসকি হাসতেছে। আমার কারণ কি, পরে আসো, তখন আসা হয়েছে, তখন একটু সাহস হয়েছে বেশি। বাবা ভয় পায় না, তুমি ম্যানেরই মুরিদ। তো উনি বলছে দুজনেই স্বাক্ষর ইনশাল্লাহ আমার দিচ্ছে। তো আমি সবচেয়ে, আমার দরবার নিকৃষ্ট লোক, আমার দয়াল আমাকে জায়গা দেয় দয়া করে, নাহলে কেন আমার মতো লোক মানে যাওয়ার অধিকার না। তারপর স্বীকৃতি দিছে, আলহামদুলিল্লাহ দুজনেই স্বীকৃতি দিছে যে না তুমি এনেরই মুরিদ, যাও ভিতরে যাও বাবা। তখন দুজনের এই যে দাঁড়াইছে, মাঝখানে মসজিদে ঢুকছি। ঢুকার পরে সমলা ভেঙেছে, ভাঙার ওটা একটা খুব লাগছে এই ঘটনা। আর আপনি যে দরবারে রান্না বান্নার দায়িত্ব আছেন, এটা কত বছর যাবে? রান্না বান্না বিষয়টা না, মেনে হলো আমার দয়াল আমার বলছে, আমি কোনো বাবুর্চি না, আমি কারো কাছে শিখি নাই, আমি এই ব্যাপারে জানি না, আমি বুঝিও না। একটা সময় অনেক মেহমান আসছে 2009 সালে, এর আগে আমি কিন্তু এটা বুঝি না, এখনো বুঝি না। তো 2009 সালে অনেক মেহমান টেমন আসছে, রাত্রে অনেক লোক। তারপরে কইতেছে কিশোর লোকটি আইসে বাবা, অনেক দাও করে আপ্যায়ন করেন, একদম লোক আছে কি করেন তাৎক্ষণিক ভাবে। আমি বললাম যেটা ভালো ওইটাই করুন লাগবে করতে। ডাইল আছে, ডাইল দিয়া খিচুড়ি তোমার পাক করে লাও, তাহলে সবাই মিল্লা খাম। আর ওই খিচুড়ি তোমার একটা, কিন্তু এটা একটা সবার একটা আকর্ষণীয় খানাও কিন্তু। হ্যাঁ, অনেকেই কিন্তু এই বিষয়টা পছন্দ করে। তো এই বাগান বলতেছে যে খিচুড়ি ভাগাই এটাই ভালো। বাবা জান কি করতে লেওয়া ভাগ করে লাও। আমি তো পরে আনজি বলতেছি বাজান আমি এটা বুঝি না, কেমনি করবো। কয় মালিকের নামের পেয়ে বয় দাও, হয়ে যাবো। এই জীবনে ফার্স্ট তখন বয়াইলাম, বুঝি না কোনটা কি দিতে হবে, কি করতে হবে না করতে। এটা আমার জিন্দগিতে আমি রান্না কাজে গেছি না। তখন দেখ মালিক হুকুম করছে, গেছি। যাওয়ার পরে ডাইল মেল দিয়া, হ্যাঁ কেন যেটুক মানে আমার যেটুক ইয়া করছি করার পরে আনছি। আনার পর দেওয়ার পরে বাদান কইতাছে দেওয়ার পরে বলতেছে বাবা কি তোমার একটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ যখন কইছে খুব ভালো হয়েছে, আমার কাছে তখন একটু ভালো লাগছে, ভালো লাগছে। পারি না, জীবনে দেখছি না, আমি করে লাইছি। তারপরে তো দয়াল বলছে যে খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো এন থেকেই শুরু আমার কোনো এই ব্যাপারে, মানে আমার মুর্শিদ ছাড়া, হ্যাঁ আর মুর্শিদ ছাড়া নলেজ মুর্শিদ ঢুকাইছে কি করতে না করতে এখনো। এটা তো আমার তো কোনো সময় আমি কইলি, আমি অনেক সময় ভাত লই আমি খাওয়ার অভ্যস্ত না। হ্যাঁ, ভাত দিলে খাই, না দিলে বাতি খাই না। তো আমার মুর্শিদের শিক্ষা এটা একটা ওনার মর্যাদা মর্যাদা, যেমন আমার এটা ওনায় করায়। আমার তো শক্তি নেই, আমি পারবো। তো আলহামদুলিল্লাহ আমরা দাবার তাবারক, যেমন আমাদের ইসুফ মাস্টার, উনিও খুব এই কাজে ভালো বুঝে, আমার চেয়ে ভালো বুঝে, ঠিক আছে। তো এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকই প্রশংসা
যে হোমনা পাক দরবার শরীফের তবারক খুব ভালো হয়। তা আলহামদুলিল্লাহ সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। যে কোনো খানা পিনাই আমাদের হোমনা পাক দরবার শরীফের রহমত স্বরূপ। আল্লাহ পাক যে কোনো মুসিবত, যে কোনো ব্যক্তি যদি নিয়ত করে যদি শ্রবণ করে, আল্লাহ পাক অনেকেরই এরকম মাফের দৃষ্টিতে হয়। তো যাই হোক, এ পর্যায়ে বলা হইল। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা মানুষ মুড়ি দেওয়ার পরে যেরকম ভাব খায়, মুড়ি দেওয়ার আগে কিন্তু এটা খায় না। না, এটা থাকবে না। আসলে পার্থক্যটা কি? মুড়ি দেওয়ার পরে কি পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয়, এরপরে মুড়ি দেওয়ার আগে মানুষটা কেমন? যেরকম আমার লাইফের একটা কথা বলি, আমার দিয়ে আমি বুঝাইতেছি মানে আপনার লাইফটাই ধরেন, মুড়ি দেওয়ার আগে আপনি কেমন ছিলেন, পরে না, এটা মানে বুঝাইতেছি। যেমন আমাদের হোমনা পাক দরবার শরীফের সভাপতি খোকন ভাই, উনি আর আমি তখন প্রায় সময় বিকালে যাইতাম, বিকালে যাই মুড়ি খেতাম, দরবার যাই মুড়ি খেতাম। হ্যাঁ, তো গেলই তো কোন ভাই আমাদের সভাপতি, উনি আবার মুড়িটা পছন্দ। হ্যাঁ, মুড়ি তো বাজানো গেলে তো মুড়ি তো একদিন যাইতেছি, যাওয়ার পরে এই যে পৌরসভার সাত ওই জমিন, এটা আমার আপন চাচা শ্বশুরের জমিন। হ্যাঁ, তো যাইতেছি, যাওয়ার পরে আমার এখন আছে, আরে দেখ কাম কর, দুটা মরিচ দিলেন, তাই না, মরিচ দিয়া মুড়ি দেখাম। তো ঠিক আছে, চাচা শ্বশুরের খেত 4টা হাতে গোনা 4টা মরিচ লইছি। 4টা মরিচ লইয়া মরিচটি আমি পাইরা তুই মরিচের ডেডুরির ধইরা এইভাবে মানে ডেডুর ধইরা লইয়া যাইতেছি। হ্যাঁ, লইয়া গেছি। তুই যাওয়ার পরে বাজে না আবার বসে রয়েছে আরো দেখতাছি, কিন্তু মরিচ দেওয়ার পরে প্রশ্ন জিজ্ঞাসা আমার, কয় এত কি ওটি? আমি বাজান মরিচ, কয় করতে আনছ? আমি বাজান ওই আমার ওই চাচা শ্বশুরের খেত, এটা টানছি। কয় বাবা বইলে আনছ? আমি বাজান বইলে আনছি না, আর এত আছে টানা লইছি। কয় তুমি মুষ্টি লয়ে এখন যাও, যার ক্ষেত্রে মুষ্টি তার কাছে গিয়া বলবা যে আমি আপনার ক্ষেত্রে 4টা মুচ নিচ্ছি, তুমি বললে এত আইও যাও। তখন আইয়া বললাম, আর পরে 4টা মুচ নিয়ে আমার চাচা শ্বশুর আপন চাচা শ্বশুর এদের কাছে কেমনি কই যে আমি 4টা মুচ নিয়েছি আপনার কাছে মাপ দেন, যেমন একটা আরিজি ফিল করতেছি আমি ভিতরে। মুষ্টি নিয়ে তো বললাম আরেক বিপদ। মেয়ের উদ্দেশ্য হইল যাক, আসার পথে আর ফাই নাই, বলি নাই ইয়ে করছি। এরপরের দিন আমরা গেছি, আমার চাচা শালা আর আমার চাচা শ্বশুর এই জমিনও, তাই আমি আবার নামছি, দরকার গেছি নামছি, নামার পরে আমি বলতেছি, এর নাম হলো রূপমিয়া। আমি রূপমিয়া, তা আবার দেখা গেছে দুলা ভাই, আমি গাড়ি তো খেতে থেকে আর গাছ মজতেছিলাম। কয় 4 টাকা রে, কয় আপনার কারণ মুই 4টা দিয়ে কথা বেশি করে না, নিলে আমি কারে না এই 4 টাকার জ্বালা ওই আমি কালবেলাতে বুকতাছি। হ্যাঁ, 4 টাকার জ্বালা ওই কালবেলাতে বুকতাছি, আমি 4 মজতে না কই নি যে আবার দলে বাড়াইছে মাফ নিতাম। হ্যাঁ, তাহলে কাকা আছে যে কাকা আমি 4টা মজতেছি, মাফ করে দিন। এবার আমার ঘরে কই আছে, বেটা 4 টাকা তুই 2 কেজি 5 কেজি মজতে না করবো না। আমি কই না, আমার দ্বারা সম্ভব না। মূলত এই মুর্শিদের শিক্ষা, একটা শিক্ষা আছে। এই শিক্ষাটা আমার দিছে অনেক বছর হয়ে যেতেছে, প্রায় 8-9 বছর আগে শিক্ষাটা দিছে। এখন তো এটা আমার যে কোনো একটা কাজ করতে হলে এটা আমার মাথায় আসে যে আমি 4টা মরিচ আমি পরিচয় দিয়েছি যে দাদা না, আমার আপন চাচা শ্বশুরের ক্ষেত, এন থেকে 4টা মরিচ আনছি। তারপরে আমার কি করছে যে তুমি একটা মাফ আনতে হইব, মাফ যদি বাড়ে মাফ না দেয় তোর মাফ হইতো না। তাহলে আমার জিন্দগির একটা শিক্ষা হয়ে গেছে। তাইলে আমি আর পারতাম না যে আরেকজনের কাছে 2টা মরিচ আনতাম। তো যেমন মরিচ যেমন হয়েছি না, তখন তো আর এই এলাও আছিল না, জানতে মন চাইছে জানতে টান্দা লই লেছি, খাইয়ে লাইছি নিচে গিয়া। তো মরিচ দেওয়ার উদ্দেশ্য হইল মুর্শিদের এমন একটা দয়া, মানে তাকে যতই কিছু করুক, মানে পাপের থেকে বিরত রাখো, খারাপের থেকে বিরত রাখা হইল মুর্শিদের কাজ। আর মুর্শিদের সবসময় হোমনা পাক দরবার শরীফে এরকম কোনো বক্তরে বলা হয় নাই যে তুমি কারোটা জুলুম করে খাও, বলতেছে কি হক হালাল খাও। ঠিক আছে না, যে তুমি যতটুকু পারো হক হালাল খাও, না পারলে তুমি বাঁচতাও,
তো তুমি পরেরটা মাইরা খাইও না, এটা কি আমাদের মুর্শিদের শিক্ষা। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি যতটুকু পারি সৌশুদ্ধই খাওয়ার চিন্তা ভাবনা করি। মানুষের তেমনটা আনারও এমন ধরনের কোনো রেকর্ড নাই। যারা আপনারা আছেন হয়তো খবর লইবেন। আমি তো একটা সাধারণ লোক, আমার দয়ালের দরবারে আমি একটা সাধারণ লোক। এরপর খবর লইবেন যে না হ্যাঁ কারো কাছ থেকে 10 টাকা খাইছে বা আনছে বা ঋণ করে পলায় তাহে, এই ধরনের শিক্ষা আমাদের দয়াল দেয় নাই। বাকি জীবন যাতে আল্লাহ পাক এইভাবে জানি কাটাই নেয়, এই আর প্রত্যাশা। মুরিদ যে বিষয়টা সেটা কি আসলে মরিদ বিষয়টাই তো এই যেরকম বলছি, মরিচ অনেকে তো মনে করে যে মরিদ হইলে ঘর বাড়ি ছেড়ে দম লাগবো, এই করা লাগবে, না, করা লাগবো, অনেক কিছু মানুষ লাগবো, ফাপ ছেড়ে দম লাগবো, না 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 আল্লাহ দিতে একবারে না, আসলে এইটা না। মরিদ দেওয়া মানে যে আত্মা, মানুষের তো যে বিচার কিসের? আমার এই দেহটার কোনো বিচার হবে না। এটা দেহ হচ্ছে দেবো, গুল্লা দেবো, হয়তো কামা করে খাই লেবো। আমার দয়াল বলে, এটা তো আমার দ্বারা আমার মুখ দিয়ে কথা আসে না, মানে বলতে পারি না। তারপর যে বলছেন সেই হিসাবে বলতে হয় যে আত্মা শান্তি, যেমন দুনিয়াতে আত্মা শান্তি, পরকালে যাতে আত্মা শান্তি, আত্মার মুক্তির লেগে কি করতে হবে? যারবার প্রিয় মুর্শিদকে একজনকে মানতে হবে, ধরতে হবে, মুরিদ হইতে হবে। মুরিদ ছাড়া কোনো উপায় নেই। যেইভাবেই হোক, যেই হালি হোক, মানে মুরিদ হইতে হবে। মরার আগে হইলে মুরিদ হইতে হবে। আর মরার আগে কি বয়স হয়ে গেলে মুরিদ হইলে লাভ হইতো না। তো আর মুরিদ মানে তো তওবা করা, মুরিদ তওবা করা, মুর্শিদ তওবা করাই দিছে নিষ্পাপ। মুর্শিদ যখন তওবা করাই দিল, আমার আত্মদ্বারা যখন তওবা করাইছে তখন থেকে মুরিদ নিষ্পাপ। ও তারপরে উনি আদেশ, বিষয়টা সেটা কখন থেকে শুরু হয়েছে পৃথিবীর শুরুর থেকে মুরিদ। পৃথিবী যখন শুরু হয়েছে তখনই মুরিদ। পৃথিবী শুরু হওয়ার আগের চেয়ে, পৃথিবী হওয়ার আগের চেয়ে মুরিদ। তাহলে প্রথম মুরিদ করাইছে কি? প্রথম মুরিদ এন, এটা অনলাইনে যাবা, এটা দেওয়া যাইব না, এটা গোপন। হ্যাঁ, পৃথিবীর সৃষ্টি হওয়ার আগেই মুরিদ ছিল। এটা কার কাছে মুরিদ ছিল না, এটা বলবো না, এটা পার্সোনালি বিষয়। এটা বলতে গেলে আবার অন্য টাইপের জায়গা, কিন্তু আমার দ্বারাই আমার ক্ষুদ্র সাধারণভাবে একটু বলেন। সাধারণভাবে বলা যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুরিদ করাইছে সাহাবীদের। অবশ্যই মুরিদ তো ওইখান থেকে, বিভিন্ন নবী রুহু জগতের মুরিদ, রুহু জগৎ থেকে মুরিদ শুরু। মানে হ্যাঁ আমি যাইতেছি না, ওই কারণে বলছি যে অনলাইন দেওয়া হয়তো যাইতে পারে। হ্যাঁ, আমি হেন যাবো না, নিচে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ সাহাবারা ছিল। এইভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী তো নাই বিদায়ী দেয়া গেছে কি আহলে বায়াত, মানে তোমরা একজন কামেল মুর্শিদের হাত রেখে তওবা করো। মানব হইতে হইলে যেমন আমাদের মুর্শিদ জালালি হালতে তাই, ভালো মানুষের লেগে জালালি হালত না। কিন্তু যেমন আমি অপরাধী, আমার দেখলে জালালি ভাব। ওই যে স্রোত আমার দেয় না, তখন দেখতেছে জানোয়ার স্রোত, ভিতরের রূপটা হ্যাঁ ভিতরের রূপটা দেখতেছে জানোয়ার গেছে। তো জানোয়ার হ্যাঁ দয়ানো আইয়ে আমার দয়ালে মানে প্রকাশ করে না। আমি একটা কথা প্রকাশ করে দিই, প্রকাশ করে না যে তোমরা পাক দরবার শরীরে আসা যাওয়া করস, আইও যাস, তোর ভিতরে পশু থাকতো কেন? তুই পশুর আত্মা বাদ দে, তুই মানুষ রূপে হোমনা পাক দরবার শরীরে আসা যাওয়া কর। মানুষের কাতারে আসতে গেলে কি করতে হবে? মানুষরা কাতারে আসতে হলে আমরা তো যদি বিচার বিশ্লেষণ করি নিজেরা, কিন্তু সবাই প্রচুর আকার ধারণ করে আসছে। কারণ সারাদিন আমরা কর্ম করি, গরু ও ঘাস খায় সারাদিন, পরবর্তীতে গিয়ে ঘুমায়। এরকম কিছু ব্যক্তি আছে যে সারাদিন এই কাজ করে আবার রাত্রে গিয়ে ঘুমায়। তো মানুষের কাজটা কি, মানুষের কর্ম কি, মানুষ হইতে গেলে কি করা দরকার? মানুষ হইতে গেলেই তো একজন প্রিয় কামেল, মোকামেল একটা মুর্শিদের হাত ধইরা যখন বায়াত গ্রহণ করলো, তার জিন্দিগি যত পিছনে যত পাপ পুণ্য আছে সব মাপ। মুর্শিদের যখন আদেশ এবং নির্দেশ, মুর্শিদ হোমনা পাক দরবার শরীফ হাজি বাউদ্দিন শাহ আদেশ নির্দেশ করো না যে বাবা খারাপ করো না। যেমন প্রতি সময়ে, প্রতি হয়তো কি মুহূর্তেই
উনি কিন্তু ভালো কল্যাণের, আমাদের যে কল্যাণটা হবে এই পয়েন্টটা কিন্তু দিতেছে, কিন্তু আমরা গ্রহণ করতেছি না। মেন বিষয় হইলো গ্রহণ করি না। তো গ্রহণ করি না বিদায় ওই যে এটা বলতেছিলাম যে জালালি হালত অবস্থা, তখন একটা ভালো লোক গেলে তারা কিন্তু নেওয়া সুন্দর করে, আবার তারা কিন্তু বলতেছে না কিছু। ওই যে বলতেছি যেমন আমার ভিতরে, হ্যাঁ আমার তো এমন দেখতেছে মানুষ তো মানুষ দেখতেছে না, দেখতেছে একটা জানোয়ার, কুত্তা জানোয়ার আইছে, তো এটার লগে দ্বারা এটা তো বালা এটা ঠাই নাই, তখনই দূর দূর করে, তাই না? হ্যাঁ। আর যখন পবিত্র কারণ হলো উনির একটাই বাক্যি, যখন তুই তবা করছত আইতাছত যাইতাছত, তাহলে তুই পশুর কর্ম ছেড়ে দে, মানুষ রূপে, হ্যাঁ, আর তোর দুনিয়ার তো কোনো অভাব নাই, আখেরাত তো আল্লাহ কিন্তু মানুষে বানাইছে সৃষ্টি সারা জীব হিসাবে। সারা জীব হিসাবে। তদ্রূপ মুর্শিদকে মানলে মানে আল্লাহকে মানা মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া, এগুলো মূল দিন। আর মানুষ আমরা যাই কিছু করি না করি, মুর্শিদকে মানতে হবে, মুর্শিদ ধরতে হবে, আর মুর্শিদ ধরাটাই খুব জরুরি। হ্যাঁ, আমি শিক্ষিত নালে আবার জানি না, তারপর ওই দিক বলবো না, মানে ধরা যে জরুরি এটা একদম 100%। আপনি যে জরুরি বলছেন, এটা কিভাবে উপলব্ধি করছেন যে জরুরিটা? এটা জরুরি, এটা আমি কারণ আপনি একসময় কিন্তু মুরিদ হন নাই, না ছিলাম, হয় মুরিদ নাই। হওয়ার আগে আপনি যে জরুরিটা আপনি কিভাবে বুঝতে পারছেন? তখন আমি বুঝছি অনেক জায়গায় আমার ব্যবসা ছিল, তখন আমার ব্যবসা ছিল কি মাইকের ব্যবসা। আমি কিন্তু মোটামুটি সব জায়গায় গেছি, যেমন ওয়াজে গেছি, ওয়াজের মাইক চালাইছি, গান বাদ্যছে মাইক চালাইছি বিভিন্ন, হ্যাঁ, পীর মুর্শিদের দরবারও গেছি, অলিয়া উলিয়ার মাজারও গেছি, দেখছি। তখন দেখলাম যে একটা অলির যে মাজার হয়, এনে যে একটা শান্তি বিরাজ করে, এই শান্তিটা মানে অন্য কোথাও নাই। যে কোনো জায়গায় যাইবা দেখবা একটা অলির মাজার যাবা, আল্লাহর একটা মাজারও গেলা, আল্লাহর একটা দরবারও গেলে, তখন একটা মনের ভিতরে একটা তৃপ্তি আসে, একটা শান্তি আসে, হ্যাঁ, খুব ভালো লাগে, আরাম লাগে। হ্যাঁ, এরকম বাবাই তখন থেকে মন দেখতে 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 তখন এরপরে আমার বাদান সাথে চললাম, কইলাম না, মোটামুটি 5 বছর চললাম। 5 বছর পরে যাই, 5 বছর পরে গিয়ে আমি নিজে আত্মসমাধান করছি, নিজে আমি, আমার সাথে আরেকজন জামাল নামে সহ করছি। করার পরে ওই সময়ই শুরু হয়ে গেছে, তখন আমার বলছে যে ইয়ার যাবো, ওই খাইলার সর যাবো, খাইলার সর। কোন জায়গায় এটা? খাইলার চর হইলো 2500, 2500 খাইলার চর। হ্যাঁ, হ্যাঁ। তখন বললাম যে ঠিক আছে, তুমি এক কাম করো, হরিপুর যে স্কুল আছে না, বাউলপুর স্কুলের সাথেই আমাদের মান্নান ভাইয়ের বাড়ি। কোনো চিন্তাম নাই, ফার্স্ট যেদিন মরি দিয়েছে ওই দিনই তো বলতেছে, তুমি আমরা গিয়া বলবা যে মান্নানের বাড়ি কোন না, তো মান্নানে গিয়া বলবা যে তোমরা বলছে এখন তোমার হিসাবে যাইতে নৌকাটা লইয়া। তখন একটা ছোট্ট একটা নৌকা ছিল ওনার, এই 3 নৌকা ইঞ্জি মেশিন লাগাইয়া এটা দিয়ে চলাফেরা করতো। নৌকাটা মান্নান ভাইয়ের। তো মান্নান ভাইয়ে বললাম, তো মান্নান ভাইয়ে নৌকাটা লয়ে আসছে। তো এই আসার পর উঠলাম, ওঠার পরে যেমন সিরমুদ্দির আর হলো কালাভাইরার মাঝামাঝি, তখন সমুদ্র আর বর্ষা সিজন, এক ঢেউ, অনেক বিশাল ঢেউ আইতাছে। আসার পরে তখন নদীর আমি এখনো নদীতে আমি গোসলি না, আমার ভয় লাগে নদীটা। হ্যাঁ, নদীতে একটা ইয়া লাগে, নদীতে আমি গোসল, তাই সারা বছর আমি টিউবওয়েলে গোসল করি, আগের তো আমি টিউবওয়েলে গোসল করি। মানে যেভাবে ঢেউ আইতা ওসিম্পির যখন সিরমুদ্দির আর কালাভাইরার মাঝামাঝি গেছি, যাওয়ার পর দেখেছি ওসিম্পিতে একটা বার ধরতে দেখবা, বার ধরতে দেরি আর বাতাস ছুটতে দেরি না, বাতাস ছুটতে এক ঢেউ আইতাছে, অনেক বিশাল আকারের আইতাছে। ধরে আমি জামালে, এরপরে হলো এই মান্নান ভাই বাজানে, আমরা 4 জন যাইতাছি। এই জামাল, করিম, হ্যাঁ, করিমেশাল জামাল, দক্ষিণ পাড়ার। তখন হ্যাঁ, এই যে ফার্স্ট মসজিদ দিন ওই দিন, হ্যাঁ, কইতাছে যা শেষ,
আমিও করেছি আর যে একটা শেষ তো বাজান বুঝতে পারে আমাকে বিষয়টা বুঝছে ওই পরে করেছে হিসন ডরাইও না ইনশাল্লাহ যামুগে আফার হ্যাঁ খালি এটাই কইছে ইনশাল্লাহ যামুগে আফার এটা কইয়া তোর নাম সাথে হয়েছিল আমার সাথে উনি ঘর থেকে উঠটা এই ইয়াতে গেছে এই মাটিটাত গেছে নৌকার মাটিটাত গিয়া ওই বাজানে আবার এই গামছাটা অনেক আগে উনি ব্যবহার করতো অনেক আগের চেয়ে আমি দেখার পরে দেখছি গামছা ব্যবহার করে আমি যতটুকু শুনছি গামছাড়া নাকি উনি খেলা হতে সময় ওনার গুরু ওনারে দিয়েছিল। হয়তো পারে কিন্তু এই গামছাটা কি করছে এরপরে একটা কাপড় কিন্তু সবসময় কাপড়টা রাখে সাথে এই গামছাটা টান্দা মাটিরাত বিছাইয়া নামাজার চলতে গিয়া মাটিরাত বসছি তখন জামালে আমি মাঝখানে মান্নাত নইলো টলারে বইটা ধরে রাখছে বাজানে মাটিত গেছে নামাজার চলতে খালি বইতে আছে আর কোথাছে ডরাইও না আল্লাহ আল্লাহর ডাহো বলছে যে ভয় পাইও না আল্লাহর ডাহো ইনশাল্লাহ যামুগা এটা বলতে দেরি আর ডেউ আইছে ডেওয়ার পরে এমন একটা খিসকাই গেছি গা মানে কানো গেছি গা ভয়ে খিসকায় কানো গেছে কানোর পরে চোখ খুলতে দেরি চাই দিয়ে গিয়া টলার নৌকা গিয়া গাড়াতে নৌকা তো ছোট্ট পোষা নৌকা এই যে আমাদের মান্নান ভাইয়ের নৌকাটা জিগে তোমরা যারা আছো যে মান্নান ভাইয়ের এখনো আছে ইনশাল্লাহ এখন আমাদের তো আসা যাওয়া করে জিগেও পরে গিয়া ওখানে ফুটছি মানে এটা প্রথম জিন্দিগির শুরুতেই এই কাহিনী অলৌকিক ঘটনা ইনশাল্লাহ প্রথম তো শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমার সাথে আমার এরকম বহুত এরকম কারণ রহস্যটা জিজ্ঞাসা করছেন না পরে তখন দ্বারে আমরা কিভাবে পৌঁছাইলাম না তখন দ্বারে এখন যেহেতু নলেজের সময় নলেজটা ছিল না তখন নতুন অবস্থা তখন খোলা হয়নি ইজি কাম তো গেছি যাওয়ার পরে আমাদের আবার আমার আর জামালে হেরা খুব অনেক লোকজন আসছে আইসা খুব আমাদের খুব আপ্যায়ন করছে করার পরে বাজান আমার খানার পরে তা ভালো করে বিছনা করে দাও হ্যাঁ তারা ঘুমাইব দুজন তারপরে শুরু ওই সময় হিসাবে যা বলাবাইন এটা বুঝি না তা আমার ঘরে দিয়ে দিচ্ছে ঘরের ভিতরে রাখছে আমরা শুয়ে রয়েছি তো দেখতেছি আমগো কাছে আমাদের অনেক পীর ভাই আলী নামের আলী মাতবর ওই এলাকার আলী মাতবর নামে আমাদের এক পীর ভাই ছিল খুব শক্তিশালী খাইলার স্তরে খুব শক্তিশালী ছিল ওনার বাড়িতে গেছিলাম ওনার খুব ভালো ব্যবহার করছে আর এই এলাকার দাপট ওনার মাধ্যমে ছিল তো উনিও খুব আপ্যায়ন করছে বাজানেরও আমগরও মানে বাজান থেকে আমগরে অনেক আপ্যায়ন করছে বাজানেরটা তো অনেক উঠবে হ্যাঁ আমগরে নিয়ে খুব টিয়া করে বিছনা করে কারণ নাই তো আম গড়াই বিচিন্দা বা হয়তো বর্ষা সিজন গরম না গরম সিজন আম গড়াই বিচিন্দা বা হয়তো তখন আমরা বললাম যে ভাই আমরা লাউন মানে আম গড়ে বাউন লাগবে না আমরা জানি আমরা সমস্যা হইতো না তখন দুজন লাভাইন কথাবার্তি কই তো তারপরেও আলিবাই কাছে কয়েন না ভাই সমস্যা নাই বাজান বলছে আপনাকে সেবা করার লাগে বাজান আপনি আম সেবা না আপনিও তো ভাই আপনার শুধু ভাই আমরা আপনি আমগো সেবা করবেন করে তো বুঝাই দিছি যাইতো চায় না যদি বাজার আমাকে রাগ করে বা কিছু কয় যাইতে চায় না তারপরে গেছে যাওয়ার পরে হয়তো বাজার না কইছে তার কিছু নাই পরের দিন আবার নাস্তা খাই আমরা ওখান থেকে চলে আসি ঠান্ডা মাথায় এরকম অনেক বহুত তৈরি হয়েছে লাইফে ইনশাল্লাহ আর মুর্শেদের বলে যে ওলিয়াউলিয়াদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হয় অবশ্যই হয় আপনি এটা কিভাবে বিস্তারিত না এটা তো অবশ্যই ইনশাল্লাহ মানে আমার লাইফে এটা বলি আমার লাইফটা বলতে আমার কিছু ছিল না কিছু ছিল না বলতে জায়গা সম্পদ ছিল না মানে প্লাস এমনকি আমার মানে খানা খাইতেও মানে কষ্ট হইতো অনেক সময় চাউল আনতে হলে ডাইল আনতে আসি না ডাইল আনতে হলে চাইল আনতে আসি না লবণ আনলে তেল আনতে আর্থিক বহুত সংকটে ছিলাম সংকট থাকার পরে তুই যাইতাম তো যাওয়ার পরে তো অনেক সময় খালি ইডি বলতো জানি বাবা তোমার আলাই দিব তা আমার এটা আমি ইচ্ছা করে কিছু বাজান দেয় বলি না অন্য আমার যথেষ্ট যে কোনো বিষয় অন্য আমারে বলে তুই কইতো যাবা আমি বলতাম না যে আমি এই অবস্থায় আছি হ্যাঁ আমি বলতাম না বলার কারণও তো বলতো যে তুমি টেনশন তোমরা আল্লাহ দিব হ্যাঁ তো যেরকম আল্লাহ পাক গাফুর রাহিম দিছে যেমন তখন আয়া বাড়া ছিলাম
বাড়া ছিলাম, বাড়া তারপরে আমারে একবার বাড়া ছিলাম এটা নাম বলবো না, এবার বাড়া তারপর আমার ছেলে, বড় ছেলে ছোট, তখন ছোট, তার একটা বল কিনেছে, বলটা বেড়া দিয়েছে, বেড়ার মধ্যে লাগছে টিনের বেড়া, এটা লাগাতে গালাগালি করছে। আমি বাজারতে আসছি, আসার পরে বলতেছে যে দেখো যে বাড়িতে লোক তোমার প্রতি একটা বল বেঁধা দেওয়া নাই, গালাগালি করছে। ও বল ফুলাবাইন মানুষ, বল বেঁধা দিতে, হ্যাঁ ছোট মানুষ বলের বেঁধা আর টিন কি হইব, এটা লই অনেক গালাগালি করছে। তুমি কিছু কইছো? তুমি কয় না, আমি কিছু কইছি না, নিজের বাড়ি না কি কমো। তো ঠিক আছে, তো আমি আবার হয়তো 10 দিনে 12 দিন হয়েছে মাসের, এই 10-12 দিনে এবার আমি ডাকদা আমি আবার পুরো মাসের টেয়াটা দিয়ে দিছি, দিয়া নগদ মাল দিয়ে আবার এই বাইতে আরেক বাইতে নিলাম গা, 1 মাসের ভাড়া দিয়া কেন দিয়ে আমি রাত্রে গেছি, আসা মাগরিবের পর গেছি, আসার আগে তো গিয়ে দেখতেছি বাজার নেই, একা পড়েছে, কোনো লোক নাই, একা দরবার মেয়েদে একা পড়েছে। তো আমি খালি দরজা ঢুকতে ওই আমাদেরকে তাকাইয়া কয় কি বাবা মনটা দি মলিন লাগে, আই সম্ভব মন মলিন না, ওই এনতে মাল টাল দিটাই না, এই যন্ত্রপাতি যাই আছে এই দিটাই আমি আরেক বাইক নিয়ে আমি এত আমি আইসি, কে কি হয়েছে বন, তো বইয়া ওরা বিস্তারিত কইলাম যে মনে আপনার নাতি বল বেলা দিছে, এই কারণে বাড়ি হল্লা গালাগালি করতে বাইতে ছেড়ে দিছে। কর পরে বাজান আটকাই একটা খিসকাইয়া মানে জিম মেরে আছে, জিম দিয়ে আসতে করে মাথা নিচের দিক নিছে, মাথার নিচের দিকে 1 মিনিটও না, আসতে করে আবার মাথা উঠে মুসকি একটা হাসি দিয়া বলতে থাকে বাবা তোমার জায়গা অমন হইতেছে। আমি বলতাম না আমার জায়গা অমন হইতে, আমি কল্পনা করতে পারি না, হ্যাঁ যে কল্পনার বিষয় না যে আমার জায়গা অমন ভবিষ্যৎ কল্পনা করতে না, আর ভিন্ন কথা। তো বাবা শীঘ্রই তোমার জায়গা অমন হইতেছে। তো বাদাম বলছে এতটুকু মাথা রাখছি, গেছি গা, পরে কথাবার্তি কইয়া অনেক ইয়ে মিয়া কইরা খানা পিনা কইরা গেছি গা। যাওয়ার পরে 2 থেকে 3 দিন, হাই 3 দিন পরই বাদানের কথাটা বলার 3 দিন পরই এই যে জুলহাস আর পরে আরো এমন বিভিন্ন লোক, অনেক লোক ওই এনের মধ্যে এটা জায়গা, যে জায়গাটা এখন রাখছি এন অনেকে 2 শতক 3 শতক 4 শতক এইভাবে বাট করে সবাই কিনতেছে। তাহলে আমি জায়গার দামও জানি না, জায়গা কোনো তাও জানি না। আমি আবার এই দরবার থেকে আসছি, দরবার থেকে এবার যাইতেছি, এদিন যাইতেছি কে যেন 12টায় বাসায়, তখন চাই দেন অনেক লোকজন জড়ো রয়েছে, মিজান মুক্তারা আসিল, অনেক লোক হয়ে আসিল, যেমন নহু ভাই আসিল, ওই রিয়াজুল আসিল, অনেক লোক নিয়ে নামে দেব বইয়া যার ভাবে 18 শতক জায়গা এমন বাগ করে নিতেছে। তা আমি কি বুঝা না বুঝা বুঝি নাই, এখনো বুঝি না, হঠাৎ করে আমি কয়েছে আমিও থাকবো না। তো জুলহাস অমনি কয়েছে থাকলে নি কত নিবি তুই, আমি 2 শতক নিব, কয় 3 শতক ঠিক আছে, তো টিয়া দি ইয়া বায়না, আমি বায়না কালা সকালে দিব। তো সকালে বায়না দিমু হয়ে লাইছি, কিন্তু আসলে কিন্তু আমার কাছে টিয়া আছে মাত্র 4000, সর্বোচ্চ টাকা আছে আমার কাছে 4000। মানে কথাটা কইছি বেলা কইছি না, কই আবার লগে কথাবার্তি কই আবার কইছি সকালে বায়না দিমু, তাইটা তো সকালে বায়না দিস যাইতেছি। যাওয়ার পথে যেমন এই মাদ্রাসারে আনতে নেই, আবার ব্যাক করে গেলাম তারপর। তো যাওয়ার পর ওই কেউ আবার কি আমি কাউ জানার কাম ধরছে, কয় কি কাম হয়েছে কও। আমি কেন দেখতেছি ওই বাস স্ট্যান্ডের মোড়ার মধ্যে আর রাজ্যের মানুষ ওই জায়গার বেচা কিনির কথা কইতেছে, হঠাৎ করে আমি আবার কইতেছি জায়গা আমি 2 শতক কইছো নি, আমি গান কইছি তো, কইছো নি, আমি কইছি বালা করে কইছো নি, আমি বালা করে কইছি, আমার 3 বার করে ইয়া করে কইছো নি, পরে আমি কইছি ভালো হয়েছে। কইলাম জানো কইলাম না টিয়া দিম করতে, তোমার টেয়া লাই দিব, কি বলছে, হ্যাঁ তোমার টেয়া লাই দিব। তা আমার টিয়া আছে 4000 আলাই দিব, উনি বলছে বিশ্বাস আছে থাকলো, মনটা তো খুশখুশি, টিয়া তো নাই 4000, মানে 42,000 টাকা শতক, 2 শতক জায়গার দাম 84,000 টাকা, তাহলে 84,000 টাকা আমি দিব কই থেকে,
আবার কাওলা আছে মাত্র 4,000, 84,000 4,000 আছে, 80,000 তো নাই। ওই দিনের দাম না বাড়ো, কষ্ট না, তেমন চলাফেরা করে নিজেও কষ্ট। তখন বলছে আল্লাহ দিব তোমারে, যাও। তো ঠিক হই যাতে চাইছি, হ্যাঁ কেউই আমারে না বলে নাই, সবাই দিছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছি 2 শতক, আবার কাওলাও করছি। এমনি এমনি মোটামুটি মানুষের থেকে টাইনা টিনা করছি। করার পরে তো বলতেছে যে আবার বালু ফালাই দিব। বলছে এখন যদি বালু হলো আমার কাছে তো টিয়া নাই। তো পরে বলছে যাবার সনে দিয়ে পরে দিস, পরে দিদি আবার 32,000 টাকা 2 শতক জায়গা বালু ফালাই তিনি 32,000 টাকা সবটাই ঋণ। কাওলা করছি 22,000 টাকায় ও ঋণ, টোটালি ঋণ। বালু মালু ফালানোর পরে বাজান গেছে ও বালু মালু ফালাইছ ছোট ঘর তুলে পাবো না, ঘর তুলমু কি দেয় কাউ আল্লাহ দিব তোলো। এই একটা ঘর তুলছে, এটা তো সালাটা ঘর তুলছে, ছোট্ট করে গেছে 1,10,000 টাকা ঘরের পিছিয়ে। ওদের ঘরটা টিউবওয়েল মিউল বাথরুম বা কিছু না, ওদের একটা ঘর রয়েছে, পাগর টাগর কিছু না, এবার এই নই। তো ঘরটা উড়ে 2 বছর আইনে, 2 বছর পরে কাউ ঘর মর তুলতো জায়গা আমার কিনছ বাদ যাও গা, ঘর তুলে হলাই রাত বালা না, ভাড়া মারা দিয়ে লাভ কি বাদ যাও গা। পরে বাজানের কথা যেদিন বলছে আর পরের দিনই আমি আমার নতুন বাড়িতে আইয়া উঠছি। তখন ছিল 2 শতক। পরে আবার বাজানের ওই দয়া মাঝখানে আবার রাখছি 1/2 শতক। 1/2 শতক ওই দিন কথা বাতিয়েছে, ওই দিন আমি দরবারে ছিলাম, আমি আর আসছি না। আমাদের দরবারের যে সভাপতি খোকন ভাই, ওনার দিয়া বাজান কথা বলাইছে যে না যে মাসিক না হইলে যাইতে হবে না, আপনি কথা কইলেন। তো খোকন ভাই দিয়ে কথা বলাইছে, রাখছি 1/2 শতক। পরবর্তী স্টেপে আবার দয়াল নিজেই আবার 2.5 শতক জায়গা আবার উনি কিনে দেওয়া হয়েছে, সম্পূর্ণ উনি চালাই আমার কাছে নাই। তো আলহামদুলিল্লাহ সর্বশেষ পরে এখন 5 শতক জায়গাও হয়েছে মোটামুটি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রহিম মুর্শিদার দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ চালাইতেছে। আর আপনার ছেলে ঘরে কে কে আছে? আমার ছেলে আছে ইনশাল্লাহ 2 ছেলে, 2 ছেলে এখন দেশের বাহিরে আছে, সৌদি আরব আছে 2 ছেলে, আর আমি আমার ওয়াইফ 2জনই দেশে আছি। ফ্যামিলিতে 4 জন? আমরা ফ্যামিলিতে 4 জন সর্বমোট, ইনশাল্লাহ খুব ভালো আছে। ভালো লাগছে। আসবেন হোমনা পাক দরবার শরীফ, এমন একটা দরবার যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আমার কি আছে। মানুষকে কি করলো এটা জানা বোঝা না। আসেন আসেন, এখন আসতে গেলে কি আপনাদের সাথে যোগাযোগ করবো? হোমনা পাক দরবার শরীফে আসতে হলে এটা কোনো ইয়ানা ডাইরেক্ট হিসাব, হোমনা পৌরসভা সংলগ্নই আমাদের দরবার শরীফ। এই পৌরসভার থেকে দক্ষিণ পূর্বে মানে 1 থেকে 2 মিনিট লাগবে আমার দরবারে পৌঁছতে। আমার দরবারে গেলেই সাইনবোর্ড আছে, আমার দরবারের নাম আছে, আমার দরবারের মাদ্রাসা মসজিদ সব ইনশাল্লাহ আছে। দরবারের মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হলো হাজি বাহাউদ্দিন শাহ দারুন সুন্নাহ বাহাউদ্দিন শাহ মাদ্রাসা ও এতিমখানা। এটা হলো আমাদের যেই রাস্তার সামনেই আমাদের সাইনবোর্ড আছে। যে কোনো মানুষ আমরা চিনতে হবে না, যে কোনো মানুষ নিঃসন্দেহে পৌরসভার ওর দিয়ে ঢুকলেই জিজ্ঞানো লাগবে না, কারণ আমাদের ডাইরেক্ট আমাদের যে আমাদের দরবারে যে সাইনবোর্ড, এই সাইনবোর্ড ইনশাল্লাহ গিয়া দেখতে পারবে, যে কোনো মানুষ দেখতে পারবে। আমার একটা প্রশ্ন আছে যে সিঙ্গার যে জ্ঞানটা বলে যে সিনা থেকে সিনায় ঢুকে পীরের মাধ্যমে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। মেন বিষয় হলো এটি আধ্যাত্মিক বিষয়, এটা 20 জায়গায় পৌঁছা দেব, এটি অনলাইন না দেওয়াই ভালো। আচ্ছা একটু বলেন। না এটা দেওয়া যায় না। যেমন আমাদের মোর্শেদ কেবলাদান আসছে বর্তমানে ইনশাল্লাহ জীবিত জিন্দা ওলি, উনি থাকতে যদি আমি কিছু বলি এটা আমার কাছে মনে হয় যে এটা আমার বেয়াদফির কিছু একটা ইয়ে আছে। ওনার প্রচারের ক্ষেত্রে বললেন না, মানুষের জানানোর ক্ষেত্রে যে মানুষ জানবে ইনশাল্লাহ আসুক। এই তো বলতাছি যদি কোনো মানুষ জানতে চায় বুঝতে চায় জিন্দা কোনো অলি দেখতে চায়
আসতে হয় হোমনা পাক দরবার শরীফে আসক। হ্যাঁ, গাউসুল আজম হাজী বাউদ্দিন শাহর দর্শন একবার যে পাইছে এই মুক্তি লাভ ইনশাল্লাহ হয়ে গেছে। দুনিয়াতে মুক্তি, আখিরাতে মুক্তি। ঠিক আছে, দর্শন এটা কি কিভাবে মানে খোলামেলা দর্শন মানে মুর্শিদ দর্শন দুই রূপে, তা জাহিরি আর হলো গোপনীয়। আমার লাইফে আমার দয়ালের কাছে অনেকে জানবেন, আমি ডাইরেক্ট কিছু আছে না এই সেই বা এটা হচ্ছে আমি বলি না, নিজে মনে মনে তুমি গিয়া জন দরবারে গিয়া বলবা, এটা ডাইরেক্ট কবুল হয়ে যাবো। এই ফাঁকে আমি আর একটু প্রশ্ন সংযোগ করতে চাই তানভীরের পাশাপাশি। বলেন। একদিন শুক্রবারে জুমার নামাজের সময় আমি ছিলাম, আপনি ছিলেন, মাইক্রোফোনটা আরো যদি নিয়ে নিতেন মাইক্রোফোন। আচ্ছা মাইক্রোফোনটা একটু হাতে দেন, তাহলে আমি একটু মাইক্রোফোনটা হাতে নিয়ে নিলাম, যেহেতু কথা শুনতে সকলের একটু সুবিধা হবে। একদিন শুক্রবার ছিল, ওই দিন পীর সাহেব হুজুর দরবারে ছিলেন না, তিনি ঢাকা না কুমিল্লা যে কোনো একটা জায়গায় গেছে, যাই হোক। তো ওই দিন শুক্রবারে জুমার নামাজ পড়াকালীন সময় পীর সাহেব হুজুর উপস্থিত ছিলেন না, কিন্তু ওনার যে জানাজা মানে মাসলা নামাজ আমরা পড়ি, মাসলাটা বিছানো ছিল, কিন্তু কেউ একজন নামাজ শুরু হয়ে যাবে এই মনে করে মাসলাটা উঠাই নিল, যে পীর সাহেব হুজুর তো এখন নাই, ওনার জানাজাটা মাসলাটা যেহেতু বিছানো আছে এটা উঠাই নাও। তো পরে আপনি তো সেটা বললেন যে না, এটা বিছানো আছে, বিছানোই থাক, নামাজ আমরা শুরু করি। তো দেখতে পাইলাম যে এই জায়গাটা আসলে ফাঁকাই ছিল, কিন্তু সাইড দিয়ে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো এইটা বিষয়ে আসলে একটু যদি বলতেন, বিষয়টা কি ছিল? এটা হইলো মেন বিষয় হইলো, এটা একটা আধ্যাত্মিক বিষয়। হ্যাঁ, এটা একটা আধ্যাত্মিক বিষয়। মুর্শিদের প্রেম সবার ভাগ্যে জুটে না, আসছে অনেক সময় অনেক প্রকারে। মুর্শিদ ভ্রমণ করে বহু রূপে, এক রূপে না। বাউদ্দিন শাহ এক রূপে বিরাজ করে না, বহু রূপে বিরাজমান। তার জন ধ্যান থাকবো, খেয়াল থাকবো যে আছে, আসতেছে, জন আসে। এটা নিজেই তখন যারবার উপলব্ধি সে করতে পারবো যে না আমার মুর্শিদ আসছে। হ্যাঁ, এটা তোমরা জন ওই জায়গায় গিয়া দয়াল জন, এটা আমার দ্বারা সম্ভব না। দয়াল জন জানাই দিব যে আমি আইতাছি, আমি অটোমেটিক জেনে যাবো, তুমি সব জেনে যাইবা, যারা আছো সবাই জেনে যাইবা যে বাউদ্দিন শাহ আইয়া পড়ছে। ঠিক আছে, যেমন মাসিক মাহফিল আমাদের এই বছর মাসিক মাহফিল এই মাসে গেছে মাসে কি বলছি তোমার লগেই আমার মালিক, আমি জিজ্ঞাসি আমাকে বলছে কি বলছি যে একটার ভিতরে সারি দেবো, সত্য না মিথ্যা ঘটনা হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে। তাহলে মালিক এটা তার একটা রুহানি, আমি যে তার রুহানির সন্তান, তার একটা ফায়াজ আছে, এটার দিয়ে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু আইসা পড়ে। আমি বলি না তো, আমার যা বলা আমি বইলা লাই, অনেক ক্ষেত্রে অনেক কিছু তোমার প্রমাণ আছো, ইনশাল্লাহ কিছু বইলা লাইলে এটা হয়ে যায়, কেড়ে হয়ে যায়। আবার এটা আমি বলি কি, আমি তো আমার তো সম্ভব না, অনেক সময় দইরা নিয়ে কান্দি, আরে কি রে মালিক আমার মতো না ওর মানে কথা, এটা আমি করলাম কেন, এটা তুমি আমার মুখ দিয়ে বার করছো, এটা কার্যক্রম হয়ে গেল, কিন্তু আমি তো বুঝি না কেন হয়, ওর তো মানে অনেক সময় কান্দি, আরে কি রে আমি তো সবচেয়ে নিকৃষ্ট লোক, আমার মতো পাখি এই কথাটা বললাম, এটা তো বাস্তবে গেল একেবারে। এটা তো নিশ্চয়ই বাউদ্দিন শাহ দয়া, বাউদ্দিন শাহ আমার যা বলাইলা অনেক কিছু কথা আছে বলাইলায়, এটা আবার বরাবর 100 এর মধ্যে কোনো ভুল হয় না। মেন হলো মুর্শিদের প্রেম, মুর্শিদের প্রেম যদি মজবুত অটল থাকে তাহলে অতই সবকিছু জানা হয়ে যায়। আচ্ছা, প্রেমের কথাটা যেহেতু বলছেন, প্রেমটা যদি একটু ব্যাখ্যা করতেন, প্রেম মানুষের ভিতরে কিভাবে উদয় হয়, কি করলে প্রেম আসবে মনে? তুমি একক চাইলে চেষ্টা করলে হবে না। যেমন এনে কিছু কথা হইলে এটা লং জায়গা কথাটা মুর্শিদ মাফ করুক, যেমন আল্লাহ পাক গাফুর রহিম আরশে আজিমে বহুত দূরে
বহুত দূরে 70,000 পর্দার ভিতর। 70,000 পর্দার ভিতরে বিরাজমান আল্লাহ পাক। তো আবার অতি নিকটে শাহরগের নিকটে শাহরগের আরো আরো কাছে, মানে আরো কাছে, এত কাছে। তদ্রুপ পীর মুর্শিদ সেম কোয়ালিটি একই, বুঝতে পারলে একদম গভীর কাছে, আর না বুঝলে আরো আজিমের তার থেকে আরো অনেক উপরে, অনেক দূরে। আগে নিজে বুঝতে হবে মুর্শিদের প্রেম। প্রেমটা আসলে কি? প্রেমই সব, প্রেমবিহীন কিছু নেই। প্রেম দয়ালের জন্য চোর পানি। যেমন আমাদের দরবারে কথা কোনটা বলবো, কথা তো বললে যেমন অনেক বলা হয়। বাৎসরিক মাহফিল হয়, বাৎসরিক মাহফিলের সময় অনেকেই তো খানা পিনা আমরা আয়োজন করি, আমাদের জানেন। তো খানা পিনা অনেক আয়োজন হয়। এটা কি ধনিরামপুরের মাহফিলটা? হোমনা পাক দরবার শরীফের যেমন গত বছর ভাদ্র মাসে যে মাহফিলে গেল, হ্যাঁ 2, 3, 4 এই মাহফিলের কথা বলি ছোট্ট করে। তখন কিন্তু কি ছিল, ওই জায়গায় খাসি গোস্ত ছিল, গরু গোস্ত ছিল, ভালো ভালো মাছ ছিল, মুরগি ছিল, অনেক আইটেমের খানা পিনা ছিল, অনেক ফল ফ্রুট ছিল। তো বিরিয়ানি ভাগাই লইছিল, মানে খানা পিনার তো অভাব নাই। বাজান সর্বশেষ, মানে এটা একটা বুঝালে কথাটা বলতেছি, খানার যে ওনার যে খানার যে সিম্পল, ওই খানা খাইলে কোনো ব্যক্তি, কোনো মানুষ রূপে বাচ্চা থাকতে পারবে না। ওনার খানা যদি কোনো লোক যদি খায়, তাহলে মানুষ রূপে কোনো লোক থাকবে না। আমি নিঃসন্দেহে, আমি গ্যারান্টি। যেটুকু সম্ভব আমি তো দিই অনেক সময় ক্ষেত্রে, হ্যাঁ বুঝতে পারি। রাত্রে সব সময়, রাত্রে 2:30, 3টা সময়, অনেক সময় খায় না, খায় তো না, ওই টোটালি ওনার এই যে খানা না। তারপর গত বছর আমার কাছে খুবই কষ্ট পাইছে, আমি কাঁদছি, অনেকে দেখছে। কারণ হলো আজকে বাৎসরিক মাহফিল যদি দয়াল যদি চাইতো যে আমার খানা দে, তাহলে খানা দা ওনারা ডাক্তার রাখতো, বক্তরা করতো না। তারপরে কি করছে, খানা নেই। রাত্রে 3টা, 3:30টার সময় ডাক দিচ্ছে আমারে। অনেক আলেম ছিল, প্রমাণ সহ অনেক আলেমও বসে আছে। ও ডাক দিচ্ছে, পরে বাবা যা ভাত খাওয়াইবা। আরে আমার মতো একটা না বলতেছে যে বাবা তোকে ভাত খাওয়াইবা। উনি সব কিছু উনি বলে আমাদের ভাত খাওয়া। পরে বললাম জান ঠিক আছে, সিদ্ধার্থ কয় আমার লাগে একটু ডাইল দিয়া করে ভাতে না, তো এই 1 চামচ ভাত নিয়ে ডাইল দিয়া দিচ্ছি। হ্যাঁ, তো রাত্রে 3টা বাজে এই ভাতটাই, রাত্রে 3টা বাজে ডাইল দিয়া, অল্প একটু ডাইল দিয়া খাইছে। তো অন্য অন্য জায়গায় দেখেছে যে না, বিশাল খানা পিনা চলতেছে, বিশাল খাইতেছে, বক্তব্য দিতেছে। তো হ্যাঁ, ওনার খানার যে হিসাব কিতাবটা, এটা দিয়া যদি কোনো লোক চিন্তা ভাবনা করে নেয়, গবেষণা করে নেয়, তাহলে নিঃসন্দেহে ভাবতে হবে যে উনি আল্লাহর ওলি। খানা খানা কম, ঘুম কম, ঘুম তো নাই, ঘুম তো দিন 24 ঘন্টা একই অবস্থা। হ্যাঁ, মানুষ এই যে যাইতেছে, তারপরে তো বিরক্ত বোধ করতেছে না যে না এত লোক আইতাছে, তো কত সময় দিতাম, তারা আমি একটু খামো। এই সময়টা তো নাই, খানার সময়টা তো নাই। এই যাইতেছে মানুষ আর বুঝতেছে। তা আসেন, সকল লোকে আসার দরকার আছে, বুঝারও দরকার আছে, আমাকে চিনার দরকার আছে। জিন্দা বলি যে কোনো বাংলাদেশে আছে, আমাদের বাংলাদেশে কি হোমনাতে, এটা তো অনেকে আনাচে কানাচে জানে না। কুমিল্লা জেলার হোমনা থানা, হ্যাঁ কুমিল্লা জেলা হোমনা থানা। আসেন, আসার পরে জানতে পারবেন। আর তানজিলের যে মোবাইলটা, এটা আমাদের দরবারের নাম্বারটা উপর দিয়ে দিবা, যাতে যোগাযোগ আমার দলের সাথে ডাইরেক্ট যাতে ওনারা যোগাযোগ করতে পারে, যে আসার জন্য। যোগাযোগ করতে পারে না, কিন্তু মাধ্যম খোঁজে। তো মাধ্যম যদি খোঁজে গেলে আপনাদের মাধ্যমে কি, হ্যাঁ ইনশাল্লাহ আসতে পারবে। যদি কারো যদি মনে চায় যে না আমি একজন আছি না কান্দার লোক, সবচেয়ে মানে ইয়ার লোক আমি আর কি, আমার দরবারের সবচেয়ে নিয়ম লক্ষ্যই আমি। যদি কোনো ব্যক্তি যদি চায় যে না আমি আসতে চাই, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে। তো আমার সাথে যোগাযোগ করতে হলে যোগাযোগ নাম্বারটা
হ্যাঁ, আমাদের তানজিল সাংবাদিক, উনির কাছে সংগ্রহ আছে, উনি দিয়ে দিবে, বা ওনার এই ইয়াতে দিয়ে দিতে পারে, পেজও দিয়ে দিতে পারে, ওনার পেজের থেকে নিয়েও নাম্বারে যোগাযোগ করতে পারে। যেমন আমাদের মাস্টার, আমাদের মাদ্রাসার মাস্টার ইউসুফ মাস্টার, ওনার নাম্বারটাও দিয়ে দিবেন, যাতে ইউসুফ মাস্টারের সাথে যোগাযোগ আসতে পারে। যেমন আমি আছি, আমার সাথে যোগাযোগ করলেও আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে। চলো।